নমস্কার, শুনছিলেন সাহিত্যিক বিমল করের খড়কুটো। আজ আমি উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। গাড়ি দুটো চলতে শুরু করেছিল। সামনের টাঙায় আনন্দমোহন আর কৃষ্ণা, পেছনে ভ্রমর ও অমল। মালপত্র বেশি নেই, তবু দুটো সুটকেস, বাস্কেট, টুকিটাকি আরও কিছু আনন্দমোহনরা নিয়েছেন। ভ্রমরদের টাঙায় মোটা হোলডল আর বেতের টুকরিটা কোচোয়ানের পাশে বসানো রয়েছে। ভ্রমরকে স্বাচ্ছন্দ্য দেবার জন্য এখন সবাই ব্যস্ত। এমনকি মেসোমশাই বারবার বলা সত্ত্বেও হিমানি মাসি ভ্রমরকে গাড়িতে উঠিয়ে দেবার সময় অমলকে বললেন, একটু সাবধানে নিয়ে যেও। কটেজগুলো ছাড়িয়ে গাড়ি মতি রোডে পড়ল। সামনের টাঙাটা সামান্য এগিয়ে আছে, 20-25 গজ হবে হয়তো। এখন 7:30 সন্ধে, 8:50 ট্রেন। স্টেশন পৌঁছতে 8:15 হবে। আকাশে চাঁদ রয়েছে, জ্যোৎস্না রাত্রি। কুয়াশা এবং হিম চাঁদের আলো শুষে রেখেছে। খুব পরিষ্কার নয়, জ্যোৎস্না মরা মরা লাগছিল মলিন আয়নার কাঁচের মতন। কনকনে শীত, বাতাস যেন গা গুটিয়ে বসে পৌষের প্রখর ও শুকনো ঠান্ডাকে জমে উঠতে দিচ্ছিল। ভ্রমরকে যথাসাধ্য সাবধানে বেরুতে হয়েছে, যাতে ঠান্ডা না লাগে। তার জন্য বাবা নিজেই 100 বার করে এক কথা বলেছে, তুই সোয়েটারের ওপর লং কোট পরবি, তুই পুরো মোজা পরবি, স্কার্ফ নিবি, মাথা কানে যেন ঠান্ডা না লাগে। ট্রেনে ঠান্ডা লাগবে খুব। ভ্রমর গরম সব কিছু পরেই বেরিয়েছে। ভেস্ট, গরম কোট, মোজা, বাদ দেয়নি কিছু। গাড়িতে ওঠার সময় হিমানিমার কথায় মাথায় স্কার্ফও বেঁধে নিয়েছে। মতি রোডে গাড়ি ওঠার পর মনে হলো গাড়ির চাকা আরও অক্লেশ হলো, ঘোড়ার কদম জোর পেল। ভ্রমরই কথা বলল প্রথমে। বলল কারণ অমল একেবারেই চুপচাপ ছিল। সারাদিনই প্রায় চুপচাপ থেকেছে। বিকেল থেকে তাকে অনেকক্ষণ ভ্রমর বাড়িতে দেখতে পাইনি। অমল রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল। ভ্রমরের ভালো লাগেনি। এভাবে অমলকে রেখে যেতে, ছেড়ে যেতে তার খুবই কষ্ট হচ্ছে। তবু যখন উপায় নেই, যখন ভ্রমর একটা দরকারি কাজে যাচ্ছে ডাক্তার দেখাতে, তখন অমলের খানিকটা বোঝার মন ও সহ্য করার শক্তি থাকা উচিত ছিল। কিরকম ছেলে মানুষ! আমি না হয় আগে যাচ্ছি, নয়তো আর কদিন পরে তুমিও তো যেতে। তখন কি ভ্রমর এইরকম করত? করলে তোমার কেমন লাগতো বলো? সন্ধেবেলায় অমরের সঙ্গে এক ফাঁকে দেখা হলে ভ্রমর বলেছে কথাটা, তুমি এরকম করছো কেন ছেলে মানুষের মতন? দুঃখ যেন নিজেরই, আর কারো নয় না। যখন তুমি যাবে আমিও এইরকম করব, একবারও কাছে আসব না। বাড়ি থেকে বেরোবার সময় ভ্রমরের নিজের মনও বেশ খারাপ হয়ে গিয়েছিল। হওয়া স্বাভাবিক। সে আগে আর কখনো এমন করে বাড়ির বার হয়নি। তাছাড়া মানুষের আচরণ এক ধরনের অর্থ বোঝায়। বাবা, হিমানিমা এবং অমলের ব্যবহার থেকে ভ্রমর অনুভব করতে পারছিল কোথাও যেন কিছু একটা ঘটেছে। এতকাল বাবা তার ব্যাপারে খুব একটা গা দিয়ে কখনো কিছু করেনি। হচ্ছে, হবে, চলছে, চলুক করে কাটিয়েছে। এখন একেবারে অতি ব্যস্ত। কেন এত ব্যস্ত? কেন হিমানিমা তার ওপর হঠাৎ মায়া মমতা দেখাতে শুরু করল? হিমানিমা অবশ্য বাবার মতন ব্যস্ত ভাব দেখাচ্ছে না। মাথা গোলমাল হয়ে যাবার মতন ছটফটে ব্যবহারও কিছু করেনি। তবু হিমানিমার সামান্য কিছু কথা, জিনিসপত্র গোছগাছ করে দেবার চেষ্টা থেকে, চোখ এবং মুখের ভাব থেকে বোঝা যাচ্ছিল ভ্রমরের অসুখের ধাত নিয়ে এই 1টা কি 1.5টা দিন মা বিরক্ত নয়। বরং এমন কথাও মা বলেছে যা মানুষ মায়া মমতা অনুভব করলেই বলে। হিমানিমা আজ সন্ধ্যের মুখোমুখি একবার ভ্রমরকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কৃষ্ণার ঘরে বসেছে। তখন কৃষ্ণা ঘরে ছিল না। চুপচাপ একটু বসে থাকার পর হিমানিমা বলল, দূরে যাচ্ছ, একা থাকবে, ভয় পেও না, মন খারাপ করো না, বুঝলে? প্রভুকে সবসময় মনে করো, তিনি মানুষের সবচেয়ে বড় সঙ্গী। রোগ বলো, দুঃখ বলো, তার চেয়ে বড় ভরসা আর নেই। এই বলে হিমানিমা চোখ বন্ধ করে বসে থাকলো কিছুক্ষণ, যেন প্রার্থনা করল মনে মনে। তারপর উঠে দাঁড়িয়ে ভ্রমরের মাথায় একটু হাত ছুঁইয়ে রাখল। সাবধানে থেকো, মন ভালো রেখো। হিমানিমার ব্যবহার এবং কথাবার্তায়
ভ্রমরের তখন মন খুব খারাপ হয়ে গিয়েছিল। হয়তো সে কেঁদে ফেলত, অনেক কষ্টে সামলেছে। কিন্তু ভ্রমরের কেমন সন্দেহ হলো, হঠাৎ হিমানিমা এত আদর যত্ন করে কথা বলছে কেন, কেন এত উপদেশ দিচ্ছে? ডাক্তারের কাছে অসুখ বিসুখ দেখাতে গেলে মানুষ কি এই রকম করে? তবে অমলের ব্যবহারও ভালো লাগছিল না ভ্রমরের। অমল সারাক্ষণ আড়াল আড়াল হয়ে থাকছে, মুখ শুকনো, করুণ, কেমন যেন নিষ্প্রাণ, চোখ দুটি উদাস, চোখের তলায় জল জমে থাকার মতন ভিজে ভিজে। ভ্রমর বুঝতে পারছিল না এই অমলই এতদিন তাকে বড় ডাক্তারের কথা, জব্বলপুর যাওয়ার কথা বলেছে। ভ্রমরের শরীর ভালো করা উচিত, ভ্রমরের অসুখ সারাবার জন্য তার কত আগ্রহ ছিল। অথচ আজ যখন ভ্রমর শরীর থেকে রোগ তাড়াতে চলেছে, তখন অমল একটুও সুখী নয়, সান্ত্বনা দিচ্ছে না, আশা ভরসার কথা বলছে না। কেন অমল কেন এতটা মুষড়ে পড়েছে? ভ্রমর তার সন্দেহ এবং আশঙ্কার কথা ক্ষীণভাবে জানালো। এবার সে স্পষ্ট করে কিছু বুঝছিল না, জানতে পারছিল না বলেই এখন গাড়িতে উঠে যেতে যেতে অমলের খুব কাছে এবং একা পেয়ে কথাটা জিজ্ঞেস করল। প্রথম কথা বলল, আমার কি হয়েছে বলো তো? অমল রাস্তার দিকে তাকিয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত সে ভ্রমরের দিকে চোখ তুলে তাকায়নি। একবার বুঝি তাকিয়েছিল গাড়ি যখন মোড় ঘুরে মতি রোডে পড়ল। ভ্রমর টাল খেয়ে পড়ে যায় কিনা, ঝুঁকে পড়ে কিনা দেখছিল। ভ্রমর সামান্য দুলে আবার সোজা হয়ে বসায় অমল চোখ ফিরিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকল। গাড়ি চলছিল, ভ্রমরের কথা কানে গিয়েছিল অমলের, তবু সে মুখ তুলল না, তাকালো না। সামান্য অপেক্ষা করে ভ্রমর অমলের গায়ে হাত রাখল। এই অমল সামান্য মুখ তুলল। সে মনে মনে কতবার শক্ত ও স্থির হবার চেষ্টা করেছে, পারেনি। এখন সে খুব ভয় এবং ব্যাকুলতার মধ্যে শক্ত হবার চেষ্টা করল। ভ্রমরের ডাকে একটু শব্দ করল কোনো রকমে। আমার কিসের অসুখ হয়েছে জানো তুমি? ভ্রমর জিজ্ঞেস করল। না, আমি কি করে জানব? অমল গলার মাফলার কানের ওপর তুলে দিতে দিতে বলল, কোটের কলারও তুলে দিল, যেন সে ভ্রমরের কাছ থেকে মুখ আড়াল করে রাখতে চাইছে। তাহলে? ভ্রমর শুধল। তার গলার স্বরে সন্দেহ ছিল। কি? সবাই এরকম করছে কেন? বাবা, মা, তুমি? এরকম মানে কিরকম? অমল সব জেনে শুনেও ভয় ভয় বলল। সবাই যে খুব ভয় ভাবনা করছে, ছটফট করছে। করছে? কই? অমল রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। তার মাথায় কোনো রকম বুদ্ধি খেলছিল না। ভ্রমরকে এখন আগাগোড়া সামলে যেতে হবে, মিথ্যে বলতে হবে, ভরসা দিতে হবে। কিন্তু কি করে সামলাবে অমল? তার অত সাহস কোথায়, জোর কোথায়? মনে মনে অমল ভগবানের কাছে সাহস চাইল। এই শোনো, ভ্রমর সামান্য পরে আবার বলল। অমলের দিকে ঝুঁকে বসল। আমার অসুখ কি খুব খারাপ? খারাপ? কে বলল খারাপ? তুমি জানো না? না। বাবা তোমায় কিছু বলেনি? না না। অমল জড়সড় হয়ে বসল, যেন তার শীত করছে খুব। অল্প চুপ করে থেকে ভ্রমর এবার হিমানিমার কথাটা বলল। সন্ধেবেলায় কৃষ্ণার ঘরে ডেকে নিয়ে গিয়ে কি বলেছে হিমানিমা ভ্রমরকে। অমল নীরবে শুনল। হিমানিমাসের ওপর তার খুব রাগ হলো এবং ঘৃণা হলো। এবারের সকলের উপরই অমলের বিরক্তি, রাগ ও ঘৃণা জন্মেছে কাল থেকে। সবাই মিলে এরা ভ্রমরকে উপেক্ষা করে একপাশে ঠেলে সরিয়ে রেখে আস্তে আস্তে মেরেছে। আজ খুব বড় করে স্নেহ, দয়া, মায়া দেখাতে এসেছে। নিষ্ঠুর এরা সবাই, নিষ্ঠুর, স্বার্থপর, অমানুষ। কি জানি, আমার এক একবার মনে হচ্ছে আমার খুব কঠিন অসুখ। ভ্রমর বলল মৃদু গলায়, হতাশ গলায়। বলে নিঃশ্বাস ফেলল, দীর্ঘ নিঃশ্বাস। বিষণ্ণ দেখাচ্ছিল ওকে। অমল প্রাণপণে নিজেকে ভয় এবং বিহুবলতা থেকে তুলে নেবার চেষ্টা করছিল। বলল, তোমার সব মনে মনে, নিজেই নিজের অসুখের কথা ভেবে নিচ্ছ। ভাবছি কোথায়, আমার কেমন মনে হচ্ছিল তাই বললাম। হবেই বা কেন? তোমরা তাহলে এরকম করছো কেন? আমি কিছু করিনি। অমলের শ্বাসনালী ঠান্ডা, বুক শক্ত, পাথর পাথর লাগছিল। তবু অমল বলল,
আমার একেবারে ভালো লাগছে না, তাই চুপ করে থাকছি বলে সামান্য সময় অমল আর কিছু বলল না। শেষে ভ্রমরকে যেন সন্দেহ করতে দেবে না কোনো রকমে তাই আবার বলল, হাসপাতাল টাসপাতাল পাঠাতে হলে মানুষ এমনিতেই একটু ভয় পায়, তোমার বেলায় আবার বিদেশে, নাগপুরে, তাই হয়তো মেসোমশাই মাসিমা ওরকম করছেন। ভ্রমর মন দিয়ে শুনল। শুনতে শুনতে সে মাথায় বাঁধা স্কার্ফটা কানের পাশ থেকে সরিয়ে দিল একটু, যেন অমলের কথাবার্তা সে বাকি সময়টুকু মন দিয়ে শুনতে চায়। ভ্রমর বলল, আমিও তাই ভাবছিলাম, ডাক্তার দেখানো পর্যন্ত যা ভাবনা, তারপর তো ফিরেই আসব। অমল মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করল যেন তাই হয়, ভ্রমর ফিরে আসে তাড়াতাড়ি। তারপরে সে ভাবল, কাল থেকে অনেকবার অমল বিশ্বাস করতে চাইছে ভ্রমর ডাক্তার দেখিয়ে ফিরে আসবে, সুস্থ নিরোগ হয়ে উঠবে। মজুমদার ডাক্তার এমন কথা তো বলেননি যে ভ্রমরের ঠিক ওই রোগটাই হয়েছে, বরং তিনি বলেছেন তার ভুল হতে পারে, সময় থাকতে সাবধান হবার জন্যই যা বড় ডাক্তারের কাছে যাওয়া। ডাক্তাররা কি ভুল করে না? হামেশাই করে। অমলের যখন টাইফয়েড হলো তখন তাদের মধুপুরার ডাক্তার কাকা প্রথম 10-12 দিন কখনো বলল ঠান্ডা লেগেছে জ্বর, কখনো বলল ম্যালেরিয়া হতে পারে, কখনো বলল লিভার বেড়ে গিয়ে জ্বর হয়েছে। শেষে টাইফয়েড সাব্যস্ত হলো। ভ্রমরেরও সেই রকম হতে পারে, হয়তো রোগটা মোটেই ভয়ের নয়, ঠিক ঠিক ধরা পড়লে সেরে যাবে তাড়াতাড়ি। আমি কিন্তু খুব ভয় পাইনি জানো, ভ্রমর হঠাৎ বলল। অমল মুখ ফিরিয়ে ভ্রমরের দিকে তাকালো। স্কার্ফের মধ্যে ভ্রমরের ছোট্ট মুখ ঘোমটার তলায় বউ বউ দেখাচ্ছে। চাঁদের আলো না পড়ায় পরিষ্কার করে মুখটা দেখা যাচ্ছিল না। তোমরা যদি ওরকম না করতে আমি একটুও ভয় পেতাম না। ভ্রমর যেন অমলদেরই সান্ত্বনা সাহস দিচ্ছে এমন গলা করে বলল, আমার ভয় কম। ভয় টয়ের কিছু নেই। অমল খানিকটা সাহস পেয়েছে যেন এতক্ষণে। থাকলেই বা কি? তুমি লাজারের গল্প জানো? না, লাজার কে? বাইবেলে আছে। লাজার একটা লোকের নাম, মারিয়ামের ভাই। যিশু ওদের খুব ভালোবাসতেন। ভ্রমর ধীরে ধীরে বলল, লাজারের খুব অসুখ হলো, সে মরে গেল, তাকে কবর দিয়ে দেওয়া হলো। যিশু তখন অনেকটা দূরে এক জায়গায় ছিলেন। লাজারের অসুখের কথা শুনে তিনি বলেছিলেন, লাজারের অসুখের শেষ মৃত্যু নয়, তার অসুখ প্রভুকে মহিমান্বিত করবে। অমল মন দিয়ে গল্প শুনছিল না, তবু শুনছিল। তার মনে হলো ভ্রমর বোকার মতন কথা বলছে। ভ্রমর বলল, লাজার মারা গিয়েছিল, কিন্তু 4 দিন পরে যিশু তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। এসব গল্প, অমল অন্যমনস্কভাবে বলল। গল্প কেন? তুমি কিছু বিশ্বাস করো না। ভগবানকে যে ভালোবাসে সে মরে না, ভগবান তাকে বাঁচান। ভ্রমর এমন সরল গলায় বলল যেন ভগবান তাকে বাঁচাবেন, না বাঁচালে তিনি মহিমান্বিত হবেন না। অমল কিছু বলল না। ভগবান কি সত্যি এত দয়ালু? অমল কেমন বিতৃষ্ণা এবং রাগের সঙ্গে ভাবল, ভগবান এত দয়ালু বলেই কি তোমায় অসুখে ভোগাচ্ছেন? কেন তোমার মা নেই ভ্রমর? কেন হিমানী মাসি তোমায় এতকাল অযত্ন করে এসেছেন? অমল ভগবানের উপর রাগ এবং ঘৃণার চোখ করে তাকাতে গিয়েও শেষ পর্যন্ত হঠাৎ কোথায় বাধা পেল, ভয় পেল। তার মনে হলো, কি দরকার, ভ্রমর হাসপাতালে যাচ্ছে। ভগবান দয়ালু হন না হন, নির্দয় হতে পারেন। যদি তিনি অসন্তুষ্ট হন, ভ্রমরের ক্ষতি হতে পারে। অমল আর ও বিষয়ে ভাবতে চাইল না। টাঙা গাড়ি মতি রোডের প্রায় শেষাশেষি এসে গিয়েছিল। আনন্দমোহনদের গাড়িটা একটু তফাতে চলে গেছে, ঘোড়াটা হয়তো বেশি তেজি। অমলের ঘোড়া সমান তালেই ছুটেছে, তার সারা গায়ের মচমচ শব্দ বাতাসে বাজছে। কান না করলে শোনা যায় না, গলার ঘণ্টি এই নির্জনতায় ঝুমঝুম ঝুমঝুম করে নিরবচ্ছিন্ন একটি সুর সৃষ্টি করে যাচ্ছিল। আকাশের চাঁদটি কোথায় রয়েছে অমলরা দেখতে পাচ্ছে না, টাঙার মুখ না ফেরা পর্যন্ত পাবে না। জ্যোৎস্না আরও অস্বচ্ছ হয়ে আসছে বুঝি, ময়লা তুলোর মতন দেখাচ্ছে, যেন প্রাণ নেই। কুয়াশা হিমে আলোর কণাগুলি ভিজে থাকায় আলোক ফুটছে না। মতি রোডের বাড়িগুলি নিস্তব্ধ। এক একটি পাঁচিল এবং বাগান পেরিয়ে এলে মনে হচ্ছে
ভৌতিক অসার কোনো বাসস্থান পার হয়ে এলো গাড়িটা। ভ্রমর আর একটু সরে এলো অমলের দিকে। ঠান্ডা লাগছিল ঘাড়ের কাছটায়। অমল ভ্রমরের পোশাকের স্পর্শ অনুভব করতে পারছিল, এমনকি ভ্রমরের গায়ের ভার তার গায়ে লাগছিল। ভ্রমর বলল, তোমার মুখ দেখলে আমার যেতে ইচ্ছে করছে না, বলে অনেকটা যেন অভিমান করার মতন করে ঠোঁট মুখ ফোলালো, চোখের দৃষ্টি ক্ষুব্ধ করল। তুমি যখন যাবে তখন আমার মন খারাপ হবে না, না? তবে? অমল ব্যথিত উদাস চোখ ভ্রমরের চোখে রাখল। জ্যোৎস্নার মরা আলোর ছায়ায় ভ্রমরকে স্বপ্নের মতন দেখাচ্ছে। আছে তবু যেন নেই, খুব কাছে অথচ অনেকটা দূরের মানুষ। অমল এই মুহূর্তে বোধহয় নিজের কাছেই কোনো রকম বিশ্বাস ও সান্ত্বনা পেতে চাইল। হাত বাড়িয়ে ভ্রমরের কোলে রাখল। রেখে মনে হলো ভ্রমর তার সামনে, তার পাশেই রয়েছে। অমল কোনো কথা বলতে পারল না। আমি ফিরে আসার পরও তোমার যাওয়া হবে না, ভ্রমর গাঢ় গলায় বলল। একেবারে মাসের শেষে যেও, জানুয়ারির শেষে। অমল এই মুহূর্তে বিশ্বাস করল ভ্রমর ফিরে আসবে। জানুয়ারির শেষ পর্যন্ত থেকে যাওয়ার কথাও সে ভাবল। বলল, বাড়িতে লিখতে হবে। লিখে দিও। তোমার তাড়াতাড়ি কি? চাকরি করতে যাচ্ছ না তো? তবে? অমল চুপ করে থাকল। কয়েকটা দেবদারু গাছের ছায়ার তলা দিয়ে টাঙাটা এগিয়ে এলো। এগিয়ে এসে বাঁহাতি মোড় ঘুরল। সাইকেলের অতি ক্ষীণ আলো ফেলে একজোড়া লোক এ সময় তাদের পেরিয়ে উল্টো মুখে চলে গেল। কোচোয়ান পা দিয়ে ঘন্টি বাজালো বার কয়েক। তার মনে হয়েছিল সামনে কেউ রয়েছে, বস্তুত কেউ ছিল না। কুয়াশার মধ্যে একটা ভাঙা ঝুড়ি মানুষের মতন দেখাচ্ছিল, যেন কোনো মানুষ রাস্তার পাশ ঘেঁষে বসে আছে। তফাৎ তফাৎ কয়েকটা একতলা বাড়ি পেরিয়ে ফাঁকায় পড়ল ভ্রমরদের গাড়ি। সামান্য দূরে আনন্দমোহনদের টাঙা ছুটছে। ফোটা ফোটা দুটি আলোর বিন্দু চোখে পড়ছিল। ভ্রমরই আবার কথা বলল, আমার ঘরে তোমার সেই কালো মোজা দুটো পড়ে আছে, গোড়ালি সেরে রেখেছি, নিয়ে নিও। অমল সাড়া দিল না। ভ্রমরকে সে দেখছিল না, রাস্তা দেখছিল। রাস্তাটা যেন পায়ের তলা দিয়ে চলে যাচ্ছে, ক্রমাগত চলে যাচ্ছে। জ্যোৎস্নার আলোয় মোরাম পেটানো এই রাস্তা ঘোলাটে দেখাচ্ছিল। কোথাও কোথাও পাথরের গুঁড়ো সামান্য চকচক করছে। অমলের মনে হচ্ছিল তাদের পায়ের তলা দিয়ে ঘোলাটে জল বয়ে যাচ্ছে। তুমি একটাও কথা বলছো না, ভ্রমর বলল। হুঁশ করল অমল। বলছি তো। কই বলছো? চুপ করে তো বসে আছো। অমল মুখ তুলে ভ্রমরের দিকে তাকালো। নিঃশ্বাস ফেলল বুক হালকা করার জন্যে। আমার কিছু ভালো লাগছে না। ভ্রমর নিবিড় ও অতি বিষণ্ণ চোখে তাকিয়ে থাকল। টাঙার মুখ ঘুরে যাওয়ায় সামান্য জ্যোৎস্না ভ্রমরের কাঁধ ও গলার কাছে এসে পড়েছে। মুখ আরও একটু পরিষ্কার দেখাচ্ছিল। কোলের ওপর থেকে অমলের হাত তুলে নিয়ে ভ্রমর সান্ত্বনা দেবার গলায় বলল, আমারও কি ভালো লাগছে? জানি, অমল ছোট্ট করে বলল কেননা ভাবল এটা তার বলা উচিত। আমি একটা কথা বলবো? ভ্রমর অল্প করে বলল আবার। কি? তুমি মন খারাপ করো না, বলে ভ্রমর কি ভাবল সামান্য। তুমি এখন দুঃখ পাচ্ছ, কদিন পরে আমি আবার ফিরে আসব, তখন দুঃখ থাকবে না। অমল ভ্রমরের মুঠো থেকে হাত সরিয়ে নিজের মুঠোয় হাত ধরল ভ্রমরের, শক্ত করে ধরে থাকল, যেন সত্যি সত্যি সে বিশ্বাস করতে চায় ভ্রমর ফিরে আসবে। ভ্রমর ফিরে এলে তার দুঃখ থাকবে না। ভ্রমর অমলের কাঁধের পাশে মাথা রাখল। টাঙাটা আর দুলছে না, সমান গতিতে চলছে। চাকার শব্দ, ঘোড়ার শরীরের শব্দ, ঘণ্টির শব্দ সব মিলেমিশে পৃথক একটি জগৎ রচনা করেছে এখন। ভ্রমর এই বিচ্ছিন্ন অতি নিভৃত জগতের মধ্যে বসে অমলকে পরিপূর্ণভাবে অনুভব করতে পারছিল, এবং এই মুহূর্তে সে বিচ্ছেদ বেদনা দুঃখকে নগণ্য ও মিথ্যা করল। বলল, দুঃখ তুমি ভালোবাসো না। একদিনই টাঙা গাড়িতে বসে বলেছিলে, মনে আছে? সেই যে আমরা সেদিন বাজার থেকে ফিরছিলাম। বলে ভ্রমর অপেক্ষা করল, যেন অমলকে মনে করতে সময় দিল। অমলের মনে পড়ল না, মনে করার চেষ্টাও সে করল না। দুঃখকে সে সত্যিই ভালোবাসে না। কে ভালোবাসে? অমল বলল, দুঃখকে কেন ভালোবাসবো? কোন লোক ভালোবাসে?
কেউ বাসে না, কিন্তু দুঃখ তো আছেই, নেই? আমার মা বরাবর দুঃখী ছিল, আমিও দুঃখী ছিলাম না? অমল ভ্রমরের মাথায় চিবুক ছোঁয়ালো। তার গলার তলায় ঠান্ডা কনকনে ব্যথা লাগছিল। বুকের সবটুকু ফাঁকা, যেন এক মুঠো বাতাস একটা ঘরের মধ্যে ছটফট করে উড়ে বেড়াচ্ছে, পথ পাচ্ছে না বাইরে আসার। দুঃখীদের জন্য বাইবেলে অনেক কথা আছে, ভ্রমর অতি মৃদু গলায় বলল, নিজেকে এবং অমলকে যেন ভরসা দিচ্ছে। তোমার দুঃখ হবে, কিন্তু দুঃখই একদিন আনন্দ হয়ে দেখা দেবে। যিশু বলেছিলেন, এখন দুঃখ সও, কিন্তু আমি আবার এসে তোমাদের সঙ্গে দেখা করব, তখন সুখী হবে। আই উইল সি ইউ এগেন অ্যান্ড ইউর হার্ট শ্যাল রিজয়েস। কথাটা ভ্রমর এখন পরম বিশ্বাসে মনে মনে বলল, বলে শক্তি পেল, সাহস পেল। অমল ভাবল, বলে, তোমার যিশু কিন্তু আর আসেনি। কিন্তু অমল বলল না, এমনকি কথাটা সে মোটেই ভাবল না। বাইবেল বা যিশু সম্পর্কে তার বিন্দুমাত্র আগ্রহ এখন নেই। যে কদিন আমি না থাকি, তুমি কৃষ্ণার সঙ্গে ঘুরে বেরিয়ে খেলে টেলে সময় কাটিও, তারপর তো আমি ফিরে আসছি, ভ্রমর বলল। কথাটা আচমকা অমলের কানে অন্যরকম শোনাল। সে ঠিক বুঝল না, স্পষ্ট করে বুঝতে পারল না। তবু মনে হলো ভ্রমর যেন বলছে, ভ্রমর একদিন না একদিন ফিরে আসবে, না আসা পর্যন্ত অমলকে অন্য সঙ্গে নিয়ে সময় কাটাতে হবে। অমলের ভালো লাগল না। সংসারের কোনো অতি নিগুড় ও সত্য কথা বয়সকালে অনুভব করতে পারলে মানুষ যেমন বিষণ্ণ হয়, অসহায় বোধ করে এবং অক্ষম অভিমানে কাঁদে, অমল এই বয়সে সেই রকম কোনো সত্য অনুভব করতে পেরে কাতর ও ক্ষুব্ধ হচ্ছিল। দুপাশে ফাঁকা মাঠ পড়েছে, মাঠের কোথাও কোথাও খেতি, শাকসবজির ছোট ছোট ক্ষেত, বিক্ষিপ্তভাবে কয়েকটি গাছ দাঁড়িয়ে আছে। মাঠ, মাটি, সবজি ক্ষেত এবং শূন্যতার দিকে তাকিয়ে মনে হয় চাঁদের আলো আরও নিষ্প্রভ হয়ে এসেছে, বাতাসও উঠছে। নখের মতন সাদা লাগছিল জ্যোৎস্না, ধোঁয়া কালির মতন দেখাচ্ছিল ক্ষেত খেতি। অমল হঠাৎ ডাকল, ভ্রমর। ভ্রমর অমলের কাঁধের ওপর মাথা রেখে পরম নিশ্চিন্তে চলেছে, সাড়া দিল মুখ বন্ধ করেই। আমি একদিন কিছু একটা করে বসব, অমল আবেগবশে বলল। ভ্রমর বুঝল না, বলল, কি করবে? জানি না, আমার কিছু ভালো লাগছে না, আমি একদিন মরে যাব। অমলের কাঁধ থেকে ভ্রমর মাথা সরিয়ে নিল। অবাক হচ্ছিল সে। মাথা সরিয়ে অমলের দিকে তাকালো ভ্রমর। কি বলছো? কি বাজে কথা ভাবছো? মরে যাবে কেন? কষ্ট আমার ভালো লাগে না, এত কষ্ট আমি সইব না। আমার জন্যে কষ্ট? হ্যাঁ, তুমি না থাকলে আমি কিছু কেয়ার করি না, আমি যিশু টিশু জানি না, ভগবান আমার কি করবে? আমি দেখব কদিন, তুমি ফিরে না এলে তারপর দেখো কি করি। অমলের গলার স্বর বিকৃত হয়ে গিয়েছিল, যন্ত্রণায়, কান্নায়, আবেগে, হাহাকারে। আমি ফিরব না কেন? ভ্রমর বলল, বলে অমলের চোখের দিকে স্থির অপলক চোখে তাকিয়ে থাকল, যেন সে বুঝতে পারছে না অমল কেন ও কথা বলল, কেন বিশ্বাস করতে পারছে না ভ্রমর ফিরে আসবে। ভ্রমরের দৃষ্টি সহসা অমলকে সতর্ক ও সচেতন করল। সে বুঝতে পারল তার ও কথা বলা ভুল হয়ে গেছে, ভীষণ ভুল। আর একটু হলেই হয়তো ভ্রমর সন্দেহ করত, জানতে পেরে যেত। অমল আবার ভয় পেল, ভয় পেয়ে মুখ ফিরিয়ে নিল, জবাব দিল না কথার। বললে না? ভ্রমর আবার বলল। কি? আমি নাগপুর থেকে ফিরব না কেন? ওখানে আমার কে আছে? জানি না, এমনি বলছিলাম, আমার কিছু ভালো লাগছে না, খারাপ লাগছে। বলেই অমল আর দেরি করল না, বলল, ভ্রমর, আমি খুব ভীত, আমার হাসপাতাল শুনলে ভয় হয়। তোমার একটুও বিশ্বাস নেই? কে বলল নেই? তাহলে ভগবানকে ওরকম কথা আর বলো না। তুমি, আমি তাকে দেখি না, তিনি অনেক দূরে বলে, কিন্তু তিনি আছেন। তিনি না থাকলে আমি তোমায় দেখতাম না কোনো দিন, তুমি আমায় দেখতে পেতে না। অমল নীরব, তার শরীরের স্নায়ুগুলি কাঁপছিল। তার বুকের মধ্যে আশ্চর্য এক অনুভব এসে ধোঁয়ার পুঞ্জের মতন ফেনিয়ে উঠছিল। অমল কিছু বুঝতে পারছিল না,
অথচ তার অনুতাপ হচ্ছিল, দুঃখ হচ্ছিল। ভ্রমর বলল, আমি যখন নাগপুরে থাকব তুমি কি আমায় দেখতে পাবে? না, আমিও তোমায় দেখতে পাবো না। তবু তুমি আমার কথা ভাববে সবসময়, আমি তোমার কথা ভাবব। আমিও সারাক্ষণ তোমায় ভাবব ভ্রমর, সকালে, দুপুরে, রাত্রিরে, ঘুমিয়ে ঘুমিয়েও। অমল ছেলে মানুষের মতন বলল, আমিও ভাবব। ভগবানকেও তুমি ভেবো, দেখতে পাবে না তবু ভেবো। দূরে যে থাকে তাকে অবিশ্বাস করতে নেই। অমলের মনে পড়ে গেল কথাটা। ভ্রমর বলেছিল একদিন, সব ভালো জিনিসই দূরের, অনেক দূরের। ভগবান দূরে থাকেন, ভালোবাসাও বোধহয় ভগবানের মতন দূরে থাকে। অমল মুখ তুলে ভ্রমরকে দেখল। চাঁদের অমন মলিন আলোতেও ভ্রমরের মুখ হিমে ভেজা ফুলের মতন দেখাচ্ছে, ক্ষীণ, শীর্ণ, কিন্তু পবিত্র, মলিন, অথচ সুন্দর। ভ্রমরের মুখের দিকে তাকিয়ে অমলের মনে হলো ভ্রমরের দুঃখ হচ্ছে, সে কাতর, কিন্তু তার ভয় নেই, দ্বিধা নেই। সে জানে সে ফিরে আসবে। যেন তার অসুখ সত্যি বাইবেলের লাজারের মতন, মৃত্যুতে যার শেষ নেই। সত্যি ভগবানের মহিমার জন্যেই এই অসুখ। অমল কোমল ও আলতো করে ভালোবেসে ভ্রমরের চোখের কোলে গালে আঙুল রাখল। মোমের মতন লাগছিল, সামান্য ভেজা। অমল যেন আঙুল দিয়ে ভ্রমরের চোখের কোলের ভিজে ভাবটুকু মুছে দিচ্ছিল। বলল, ভ্রমর, তোমায় আজ কেমন যেন দেখাচ্ছে। বলে ভাবল একটু, প্রতিমার মুখের মতন। বলেই অমলের মনে দুর্গাপুজোর বিজয়ার দিনের প্রতিমার মুখ মনে পড়ল। ভ্রমর নম্র স্নিগ্ধ চোখে হাসল, বলল, খুব বিউটিফুল বললে না যে? অমল শুনল, শুনে হাসবার চেষ্টা করল, হাসতে পারল না। যেন এখানকার সমস্ত স্মৃতি ওই একটি কথায় উদ্ভাসিত হল এবং সঙ্গে সঙ্গে অনুভব করল সেই স্মৃতি থেকে বিদায় নিচ্ছে। অমল ছেলে মানুষের মতন কেঁদে ফেলল, ফুঁপিয়ে ফুঁপিয়ে, মুখ নিচু করে। ভ্রমরও কাঁদছিল। ওদের কান্নার মধ্যে গাড়ি স্টেশনের কাছাকাছি এসে গিয়েছিল। তে রাস্তার মোড়ের কিছু কিছু কোলাহল ভেসে আসছিল। অমল বলল, আর একটু পরেই তুমি চলে যাবে। বলে সমস্ত বুক খালি করে নিঃশ্বাস ফেলল। ভ্রমর মুখ তুলে দূরে স্টেশনের আলো দেখতে দেখতে বলল, আবার আমি ফিরে আসব। অমল কোনো জবাব দিল না। টাঙা গাড়ি ক্রমশ তে রাস্তার মোড়ের কাছে এলো, তারপর স্টেশনের দিকে এগিয়ে গেল। অমল কখনো শ্মশানে যায়নি। শ্মশান থেকে ফেরার অনুভূতি তার নেই। তবু ফেরার পথে তার মনে হচ্ছিল জীবনের সমস্ত সে যেন কারোর হাতে তুলে দিয়ে এসেছে। কার হাতে কে জানে, তবে যার হাতে দিয়ে এসেছে সে অতি নির্মম, নিষ্ঠুর, হৃদয়হীন। তার দয়া মায়া, মমতা নেই, ভালোবাসা নেই। ভ্রমরকে নেবার সময় তার এক বিন্দু মমতা হলো না। টাঙা গাড়িটা ফিরে আসছিল, মাত্র একটি টাঙা। পাশে ভ্রমর নেই, কৃষ্ণা আছে। রাত হয়ে আসায় শীত দুঃসহ হয়ে উঠেছে। কুয়াশা নিবিড়, জ্যোৎস্না চলে যাচ্ছে। পথঘাট শূন্য, খাঁ খাঁ করছিল। বাতাস ভেঙেছে, ভেঙে হু হু করে মাঠ ঘাট রাস্তার উপর দিয়ে ছুটে ছুটে যাচ্ছে। অমল অসাড় স্থির হয়ে বসেছিল। অনেক দিনের বাস করা সাজানো গোছানো অভ্যস্ত বাড়ি হঠাৎ খালি ফাঁকা হয়ে গেলে যেমন লাগে, অমলের অনেকটা সেই রকম লাগছিল। তার চারপাশে অস্বাভাবিক শূন্যতা, কেউ নেই, কিছু নেই। সে একা একা একটি শূন্য বাড়িতে বসে আছে। নাগপুরের মেলগাড়ির চাকা যেন ক্রমাগত অমলের মনের ওপর দিয়ে অনেকগুলি ধারালো ভারী নৃশংস চাকা পিষে পিষে দিয়ে চলে যাচ্ছে। অসহ্য কষ্টে এবং যন্ত্রণায় অমল মৃতের মতন পড়েছিল। সে অনুভব করতে পারছিল এই যন্ত্রণার শেষ নেই। হয়তো একদিন সত্যি সত্যি অমল কিছু করে বসবে। কৃষ্ণা কি একটা কথা বলল হঠাৎ। অমল শুনতে পেল না। কৃষ্ণা হিহি করে কেঁপে জড়সড় হয়ে বসল। অমল লক্ষ্য করল না। মনে মনে সে ভ্রমরকে ভাবল। গাড়ির কামরায় মাঝখানের বেঞ্চে ভ্রমর এতক্ষণে শুয়ে পড়েছে বোধহয়। তার চোখের ওপর কামরার হলুদ রঙের বাতিটা জ্বলছে। ভ্রমর শুয়ে শুয়ে অমলের কথা ভাবছে। গাড়িতে জায়গা করে বসার পর খুব অল্প সময়ের জন্য ভ্রমর অমলকে পাশে পেয়েছিল।
এক সময় খুব নিচু গলায় যেন কানে কানে ভ্রমর বলেছিল, এখন আর আমার যেতে ইচ্ছে করছে না। তারপর খানিকটা পরে ফিসফিস করে বলেছিল, এই তুমি কিন্তু এখন কাঁদবে টাঁদবে না, বাবা রয়েছে, তুমি কাঁদলে আমিও। কথাটা ভ্রমর শেষ করেনি। ভ্রমর কি এখন শুয়ে শুয়ে মুখ ঢাকা দিয়ে কাঁদছে? কে জানে। অমল বুক ভেঙে নিঃশ্বাস ফেলল। সে একবার রাস্তা ও মাঠের দিকে তাকালো। জ্যোৎস্না মরে এলো। সামান্য দূরে সবজি ক্ষেতের দিকে বুঝি কয়েকটা জোনাকি উঠছে। অমলের দেওয়ালির দিনের কথা মনে পড়ল। ময়দানে জোনাকিবাজি দেখেছিল দুজনে পাশাপাশি বসে। চোখের ভুল, মনের অতি নিভৃত জগৎ থেকে যেমন করে স্বপ্ন উঠে আসে, ভ্রমরও সেই রকম উঠে এলো। এসে সেই মৃত জ্যোৎস্নায় কনকনে শীতে অমলের টাঙা গাড়ির পাশে পাশে চলতে লাগলো যেন। অমল ভ্রমরের মুখ দেখতে পাচ্ছিল না, হাওয়ায় ভেসে ভেসে চলেছে, ছুটছে যেন। অমল সেই মুখ দেখতে লাগলো। কয়েক দণ্ড পরেই হারিয়ে গেল ভ্রমর। কৃষ্ণা আবার কি একটা কথা বলল। অমল খেয়াল করল না। ঘোড়াটা পিছনের পা তুলে লাফিয়ে উঠেছিল বলেই হয়তো কৃষ্ণা টলে পড়ে যেতে যেতে অমলের হাত ধরে ফেলেছিল। আবার ঠিক হয়ে বসল। অমল মাঠের দিকে তাকালো। জ্যোৎস্নার গায়ে গায়ে ছায়ার মতন অন্ধকার এসে যাচ্ছে। এত বড় আশ্চর্য যে অমল এখন অনুভব করছিল তার কোথাও কেউ নেই। সে আত্মীয় স্বজনহীন। একমাত্র ভ্রমরই তার আত্মীয় ছিল, নিজের ছিল। ভ্রমর না থাকায় সে সম্পূর্ণ একা। তার কোনো আশ্রয় নেই, তাকে ভালোবাসার কেউ নেই। ভালোবাসা যে কতটা দেয় অমল এই মুহূর্তে তা অনুভব করতে পারছিল। তার মনে হচ্ছিল সুখের সমস্তটাই ভালোবাসা, বাঁচার সবটুকু এই ভালোবাসা, ভালো লাগার যা কিছু ভালোবাসার মধ্যে। ভ্রমর ঠিকই বলতো, আমরা বড় নিষ্ঠুর, ভালোবাসা জানি না। ভালোবাসা যে জানে সে ভ্রমরের মতন। ভালোবাসা জানলে ভ্রমরের মতন অসুখ করে। ভগবান ভ্রমরের মতন অসুখ দেয়। যে অসুখে রক্তের লালটুকু মরে যায়, মরে গিয়ে মানুষ ফ্যাকাশে হয়ে ঠান্ডা হয়ে ভুগে ভুগে মরে যায়। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল অমল। তার গলায় বুকে আক্রোশ এবং কান্না থমথম করছিল, কিন্তু অতি কষ্টে সে নিজেকে সংযত রাখার চেষ্টা করল। ভ্রমর তাকে কাঁদতে বারণ করেছে, বলেছে, দুঃখ করো না, আমি আবার ফিরে আসব। ভ্রমর ফিরে আসবে কিনা অমল বুঝতে পারল না, কিন্তু সে অনুভব করতে পারল ভ্রমর এখন অনেকটা দূরে। অনেকটা দূরে বলে সে শুধু ভাববে ভাববে এবং অপেক্ষা করবে। এই উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।